প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, এই নীল সমুদ্রের দিকে তাকান, প্রাণ জুড়ে যাবে, প্রাণ জুড়ে যাবে। এমন জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে মেন বিষয় নয় আমার চ্যানেলের মেন বিষয় হচ্ছে আমার রেসিপি, আমার নিজের হাতে গড়া রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। তো এটা দেখানোর স্বাদ আপনাদেরকে সামলাতে পারলাম না। কি ভালো লাগছে, মানে কতটা শান্তি এদিকে তাকিয়ে থাকার জন্য। তো রেসিপিটাই ফিরে এসেছি। একজন আমাকে এই যে কাটালি কলা না, এটা হচ্ছে সবজি কলা, আমাকে দিয়েছিল গিফটে। তো আমি এটাকে একটু পুরনো হয়েছে রেখে দিয়ে, তো এটাকে আমি এই যে ছাড়িয়ে নিলাম। পুরো খোসাটা ছাড়াইনি, আমি পুরোপুরি আয়রনটা নেওয়ার জন্য এই জিনিসটা করেছি। এবার দেখুন, ছাড়িয়ে এটাকে পিস পিস করে আমি মিক্সিতে কিছু কাঁচা লঙ্কা দিলাম, সাথে কলাগুলোকে টুকরো করে দিয়ে দিচ্ছি। দুটোই কলা নিয়েছি মাত্র। এগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আমরা একটু সামান্য শরীরের জন্য সচেতন হলে তো এরকম খাবারগুলো খেলে না যথেষ্ট আয়রন, ভিটামিন, প্রোটিন অনেক কিছু পেতে পারি। এগুলোতে কি আছে কি নেই সেটা বড় কথা না, কিন্তু আমরা ঠিক এইভাবে খেলে তো আমরা সম্পূর্ণ জিনিসটা আমাদের শরীরে পৌঁছে যাই। তো একটু বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, একটা আনারস হয়েছে একদম 5 বছর পরে। তো দেখুন, এখানে আমি একটা রসুন নিয়েছি, রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এই কলার পেস্টটা নিয়ে নিলাম। কলার পেস্টের মধ্যে কী দিয়েছিলাম দেখতে পেয়েছেন, একটু সর্ষের তেল আর নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার রসুনটাকে আমি অল্প তেলের মধ্যে একদম বাদামি রং করে ভেজে নেব। কলার মধ্যে কী দিয়েছিলাম, সর্ষের তেল আর নুন, এছাড়া আর কিচ্ছু মশলা দিতে লাগবে না এখানে। জাস্ট এটা এখানে আমি যখন রসুনটা বাদামি রঙের হয়ে গেছে তখন আমি এটাকে ঢেলে দিলাম পেস্টটাকে। এবারে পেস্টটা ঢেলে দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে এটাকে রান্না করতে থাকবো অল্প আঁচের মধ্যে। তো যদি ননস্টিকে হয় তো ভালো, কিন্তু আমি ননস্টিকটা অ্যাভয়েড করতে চাই। কারণ ননস্টিকটা শুনেছি বা পড়েছি একটা জায়গায়, ননস্টিকে যে আস্তরণটা থাকে ভেতরের দিকটা, ওটা আস্তে আস্তে গরম লেগে ওটা কিন্তু আমাদের শরীরেই যাচ্ছে। তো ওটা খুবই ক্ষতিকারক আমাদের শরীরের জন্য, জানি, তাও আমরা করি, কিন্তু আমি যতটা পারি অ্যাভয়েড করতে চাই। তো এবারে কলাটা দিলাম। একটু বৃষ্টির দিনে কীরকম ভালো লাগছে আমার রান্না করতে গিয়ে, এই জায়গাটা একবার দেখতে থাকুন, এত ভালো লাগে। সকালবেলা খুব রোদ ঢুকে আর বৃষ্টি পড়লে এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে না ভীষণ ভীষণ ভালো লাগে। তো হয়তো আপনাদেরও খুব ভালো লাগছে দেখতে। প্রথমে সমুদ্রের সিনারিটা, আর এখানে বৃষ্টির একদম আমার রান্নাঘর থেকে বৃষ্টির সিনারিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আপনাদের খুবই পছন্দ হবে। তো আমার এটা কলার ভর্তাটা একদম আয়রনে ভরপুর কলার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো এটা অনেকক্ষণ রান্না করতে হবে, যেহেতু কলাটা আমি কাঁচা পেস্ট করেছি, সেদ্ধ করিনি। তো সেদ্ধ বা হাতে মাখার ঝামেলা ছাড়া আমি কলাটাকে ভর্তা করে দেখালাম আপনাদের। যদি ভালো লাগে এই রেসিপিটি দেখে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর রসুনটা দিয়েছি কেন, কোনো ভর্তার মধ্যে ভাজার মধ্যে রসুনটা দিলে না ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আর রসুন তো সত্যিই খুব উপকারী আমাদের। এতক্ষণ সাথে থাকার জন্য বন্ধুদের